ম্যাগনেট নিয়ে নতুন বিরোধে চীন যুক্তরাষ্ট্র। বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ আবারও নতুন মাত্রা পেল। বিরল খনিজ ও ম্যাগনেটকে ঘিরে এবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চীন যদি যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেট সরবরাহ না করে তবে তাদের পণ্যে 200% বা তারও বেশি শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের দাবি ও ট্রাম্পের হুমকি। 26 আগস্ট আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই কঠোর অবস্থানের কথা জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, চীনকে আমাদের আরও বেশি ম্যাগনেট দিতে হবে, নইলে তাদের পণ্যে বিশাল অঙ্কের শুল্ক বসানো হবে। যুক্তরাষ্ট্রের এই দাবি একেবারে হঠাৎ আসেনি, কারণ ম্যাগনেট সহ বিরল খনিজ উপাদান এখনকার প্রযুক্তি শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল। চীনের পাল্টা পদক্ষেপ। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে চীন বেশ কিছু বিরল খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় 90% নিয়ন্ত্রণ করে বেইজিং। সেমিকন্ডাক্টর চিপ থেকে শুরু করে স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি ও বিভিন্ন আধুনিক প্রযুক্তি পণ্য তৈরিতে এসব উপাদান অপরিহার্য। ফলে চীনের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে প্রভাব। ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এলো যখন মার্কিন প্রযুক্তি জায়ান্ট ইন্টেল কর্পোরেশনে 10% শেয়ার ক্রয়ের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী এই প্রতিষ্ঠান বিরল খনিজ ও ম্যাগনেটের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে সরবরাহে ঘাটতি হলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্প সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আলোচনার আভাস ও নতুন জটিলতা। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বাণিজ্য বিরোধ কিছুটা প্রশমিত হবে, এমন ইঙ্গিত চলতি মাসের শুরুতে পাওয়া গিয়েছিল। তবে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি পরিস্থিতিকে আবারও জটিল করে তুলছে। তিনি এক নির্বাহী আদেশে চীনা পণ্যের উপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও 90 দিন বাড়িয়েছেন, যাতে আলোচনার সুযোগ তৈরি হয়। এই সময়সীমা না বাড়ালে শুল্কের হার 145% পৌঁছে যেত। এর আগে গত মে মাসে দুই দেশ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল 125% শুল্ক কমিয়ে 10% নামানো হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ 30% শুল্ক আরোপ করা হবে। কিন্তু এখন নতুন করে হুমকি আসায় সেই সমঝোতা কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। বৈশ্বিক প্রভাব। চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে শুধু যুক্তরাষ্ট্র নয়, বৈশ্বিক বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। কারণ সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি পণ্যের সরবরাহ শৃঙ্খলে চীন একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজার হওয়ায় শুল্ক যুদ্ধ দীর্ঘমেয়াদে বৈশ্বিক প্রবৃদ্ধিকে ব্যাহত করতে পারে। বিরল খনিজ ও ম্যাগনেটকে কেন্দ্র করে নতুন করে শুরু হওয়া এই বাণিজ্য বিরোধ কেবল দুই দেশের সম্পর্ককেই নয়, বরং সমগ্র বিশ্বের প্রযুক্তি শিল্পকেও নাড়া দিতে পারে। আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আলোচনার ফলাফল নির্ধারণ করবে বৈশ্বিক প্রযুক্তি খাতের ভবিষ্যৎ দিক নির্দেশনা।